টুপু এরকম করো না। এটা কি করলে টুপু? ওর তো ব্যথা লাগলো, কেন এরকম করছো? বেশ করেছি, আবার করব। টুপু এগুলো কিন্তু তোমার খেলনা, এরকম করে খেলনাগুলো ছুঁড়ো না, খেলনাগুলো কিন্তু সব ভেঙে যাবে। ভাঙো, সব ভেঙে ফেলবো আমি। ভালো লাগছে না আমার, তুমি কেন যাচ্ছে না? আমি তোমাকে বারণ করে দিচ্ছি টুপু, এবার কিন্তু আমি খুব বকবো আমি। তুমি এই খেলনাটা ছুঁড়লে আর ওনার তো মাথাটা কেটে গেল। হ্যাঁ, কেন করলে এটা? তুমি বকা খেতে চাও? এই তুমি কে? কি চাই এখানে? এটা তো তোমার বাড়ি না, এটা আমার বাড়ি, আমি এখানে থাকবো। তুমি কেন আসছো এখানে? কাকে চাই তোমার? আমার মা কোথায়? এই ঘরে শুধু আমার মা আসবে, আর কেউ আসবে না। তুমি বেরো এখান থেকে, বেরিয়ে যাও। নীলা প্লিজ কিছু মনে করো না, ও আসলে এরকমই। আরে তোমার কপালটা তো কেটে গেছে, দাঁড়াও আমি ফার্স্ট এডের ব্যবস্থা করি। টুপু কি করলে দেখো, এটা কি ধরনের অসভ্য? তুমি এই শিক্ষা দিয়েছি আমি তোমাকে? ওকে আমার ঘর থেকে বেরিয়ে যেতে বলো, নাহলে কিন্তু আমি। কি করছেন আপনি? বাচ্চাদের গায়ে কেউ হাত তোলে? হাত তুলতাম না, কিন্তু ওকে ভয় না দেখালে তো শান্তই হয় না। না, ভয়ও দেখাবেন না। এভাবে ভয় দেখালে বাচ্চাদের মনের ওপর চাপ পড়ে। কিন্তু ওকে তো ভয় না দেখালেও মানে কিছুতেই শান্ত হয়নি, এরকমই করতে দেখো, ও আবার তোমাকে মারবে। না, আপনি চিন্তা করবেন না, ও আমাকে আর মারবে না। আপনি শান্ত হন, আমাকে ওর সাথে কথা বলতে দিন। তুমি আসবে আমার কাছে? আমি যাব না। কে তুমি? কাউকে চাই না আমার, কাউকে না। যাও তোমরা এখান দিয়ে চলে যাও, আমার মাকে এনে দাও। আমি আমার মায়ের সাথে গল্প করব, আমি আমার মায়ের সাথে খেলবো। আমার মা আমার মাথায় হাত বুলিয়ে দেবে, আমি ঘুমাবো। মাকে আমার কাছে এনে দাও। দেবে? ও কে স্যার? এভাবে ওর মাকে খুঁজছে? ওর মা কোথায়? আর ওর বাবা? ওর মা কোথায় আছে জানি না। আর ওর বাবা? ওর বাবা আমি। আপনি? সত্যি আপনি ওর বাবা? ও আপনার মেয়ে? মিথ্যে বলতে যাবো কেন? না স্যার, আসলে আমাকে তো কোনোদিন বলেননি, মানে আমি জানতাম না তো, তাই আর কি। না আসলে মানে কোনোদিন তো কথা হয়নি, এই প্রসঙ্গ ওঠেনি, তাই বলা হয়নি। আপনার স্ত্রী কোথায় আপনি জানেন না? জানি না, অনেক বছর আগে টুপু তখন খুব ছোট, ওর মা অন্য একজনের সঙ্গে কোথাও একটা চলে যায়। টুপু তখন খুবই ছোট থেকে মায়ের কাছে। তারপর কিছুদিন আগে হঠাৎ করে আমার কাছে ওকে রেখে দিয়ে যায়। দিয়ে গেছে মানে? উনি কোথায় এখন? জানি না, আমার সাথে কোনো যোগাযোগ রাখে না, যদিও আমি আমার মেয়েকে আমার কাছেই রাখতে চাই। কিন্তু টুপু তো মা অন্ত পান, আমার কাছে থাকতেই চাইছে না। অনেক বোঝানোর চেষ্টা করছি, কিছুতেই কিছু করতে পারছি না। আপনি তো ওর বাবা, আপনার কাছে থাকতে চায় না কেন? হয়তো ঠিক করে সামলাতে পারি না বলে। আসলে কি জানো তো, ও না খুব জেদি। মানে আমি চেষ্টা করি যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে, ওকে বুঝিয়ে মাথায় হাত রেখে যতটা সম্ভব ম্যানেজ করা যায়, কিন্তু মাঝে মাঝে এত বাড়াবাড়ি করে যে আমি মাথা ঠান্ডা রাখতে পারি না, তখন ওই বকাবকি করে ফেলি। আমি ওর মাকে এখানে আসার জন্য খবর দিয়েছিলাম, বলেছিল আসবে, কিন্তু দুদিন আগে আসবে বলেছিল, এখনো তো এলো না। আমি এদিকে ফোন করে যাচ্ছি, ফোনও ধরছে না। কি করি বলো তুমি? টুপু আবার কেন এরকম করছো তুমি? তুমি আমাকে মিথ্যে কথা বলেছো। সব সময় আমাকে বলছো মা আসবে, কিন্তু এখন ওকে বললে মা তোমার ফোন ধরছে না। তুমি মিথ্যেবাদী। দেখো টুপু, তুমি যদি এরকম অসভ্যতামি করো, তোমার মা কিন্তু কোনোদিনও আসবে না। তুমি আমার কথাই শুনছো না, খাচ্ছ না, ঘুমোচ্ছ না, তাহলে কেন তোমার মা আসবে বলো? আমি খাবো না, আমি ঘুমাবো না, তোমার কথা আমি শুনবো না, কিচ্ছু করবো না। আমি মায়ের কাছে যাব। আমাকে আমার মায়ের কাছে যেতে দাও। তোমার নাম টুপু, তাই তো? হ্যাঁ, তাতে তোমার কি? না, আমার কিছু না, তোমার সাথে একটু কথা বলতাম আর কি। বলবে? না, আমি আমার মা ছাড়া কারোর সাথে কথা বলি
না। তুমি যাও এখান থেকে। আর কারোর সাথে কথা বলবে না? না, বলবো না। তুমি পারবে আমার সাথে না কথা বলে থাকতে? তুমি ওর সাথে পারবে না নীলা, তুমি ওকে বোঝাতে পারবে না। স্যার, আপনি আমার উপর একটু ভরসা রাখুন। আমি আমার দিদির বাচ্চা কাচ্চাদের সামলিয়েছি। বাচ্চা সামলানোতে আমার জুড়ি মেলা ভার। আমাকে একটু কথা বলতে দিন ওর সঙ্গে। নীলা, ও কিন্তু বাকিদের মতো না, ও কিন্তু খুব অবাধ্য। আবার কিছু একটা তোমাকে ছুঁড়বে, ছুঁড়ে তোমাকে ব্যথা দেবে। আপনি একটু থামুন না স্যার, আমাকে একটু কথা বলতে দিন। তোমায় বারণ করছি না, তুমি চলে যাও এখান থেকে। আমার কিন্তু রাগিও না, আমার খুব রাগ। সত্যি ও খুব রাগ নীলা, ও কিন্তু রেগে গেলে ওর মাথা ঠিক থাকে না। ওর রাগ আমি বুঝে নেব। তুমি চলে যাও এখান থেকে, তোমাকে কিচ্ছু বুঝতে হবে না। কি সুন্দর লুপে নিলাম দেখলে? তোমার আরো যা যা মনে হয় তুমি আমার দিকে ছুটতে পারো। এরকম ভাবে আমি লুপে নেব কিন্তু। নাও, এবার তোমাকেও ধরতে হবে। এর মানে কি? তুমি ওকে সামলাবে বললে, কিন্তু এভাবে? সামলাচ্ছি তো। তুমি ওর সাথে খেলছো নাকি? হ্যাঁ, খেলছি। দেখছেন না কেমন হেসে হেসে খেলছে আমার সঙ্গে? স্যার, একটু এদিকে আসুন, আপনার সঙ্গে একটু কথা বলার আছে। বাইরে চলুন, বলছি। এই যে, আমি এক্ষুনি আসছি, তারপর আবার তোমার সাথে খেলবো, ঠিক আছে? চলুন স্যার। বলো, কি বলবে? স্যার, আসলে 1 মিনিট। আরে কি হলো? দরজা বন্ধ করলে কেন? খোলো। আপনি এখন আপনার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ুন। আমরা এখন খেলবো। খেলবে মানে? খেলবো মানে খেলবো। আপনি ঘুমিয়ে পড়ুন তো, আমরা খেলা শুরু করলাম। চলো আমরা খেলি। মেয়েটা কতদিন পর হাসলো। সত্যি সত্যি নীলা ওকে সামলে দিয়েছে।